আসসালামু আলাইকুম সবাইকে। হিউজ ডেটা 30 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আমি আজকে কথা বলবো পায়োনিয়ার স্মার্ট NID কার্ড ভেরিফিকেশন নিয়ে। আপনারা যারা পায়োনিয়ার স্মার্ট NID কার্ড ভেরিফিকেশন করতে পারতেছেন না অথবা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছেন তাও ভেরিফাই করতে পারেন নাই, আজকের ভিডিওটি তাদের জন্য। ইনশাআল্লাহ পায়োনিয়ার স্মার্ট NID কার্ড ভেরিফিকেশন করার জন্য এই সহজ মাধ্যম আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। এটি হচ্ছে আমার চ্যানেল হিউজ ডেটা 30। প্রতিনিয়তই আমি আমার চ্যানেলে এসব ছোটোখাটো সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকি। সো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কাজে আসবে। সো আমরা নতুনরা যেটা করে থাকি সেটা হচ্ছে NID কার্ডের ছবি দিয়ে তাদেরকে ছবি তুলে তাদেরকে সাবমিট করে দিই। এমনটি করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। যাদের স্মার্ট NID কার্ড নাই তারাও কিন্তু এই ভেরিফাইটি করতে পারবে। সাধারণ যে NID কার্ড আছে সেটাতে ভেরিফাই করতে পারবেন। সো কীভাবে করবেন চলুন সেটা দেখাই দিচ্ছি। প্রথমত আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর সার্চ বক্সে এসে লিখতে হবে NID BD। তো আমি NID BD লিখলাম, এবার সার্চ করব। সার্চ করলেই দেখতে পাবেন প্রথমেই একটি ওয়েবসাইট আসছে, সেই ওয়েবসাইটে যেতে হবে। সো আমি ওয়েবসাইটে গেলাম। তারপর বাম পাশের লাইনে সবার উপরে দেখুন লেখা আছে স্মার্ট NID সার্ভিস। তো আমি সেখানে ট্যাপ করলাম। তারপর নিচের দিকে রেজিস্টার করুন এই বাটনে ক্লিক করলাম। এরপর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে প্রথমের লাইনে আপনার NID নাম্বার দিতে হবে, তারপর ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। অবশ্যই এটা আপনার NIDর ডেট অফ বার্থ অনুযায়ী হতে হবে। এরপর নিচের ক্যাপচারটি পূরণ করে নেব। এরপর সাবমিটে ক্লিক করব। তারপর এখানে বহালে ক্লিক করব। এরপর এখানে আপনাদের বিভাগ দিতে হবে, এরপর এখানে জেলা দিতে হবে এবং সর্বশেষ এখানে উপজেলা দিতে হবে। এরপর নিচের স্থায়ী ঠিকানাতেও একই ঠিকানা দেবেন, প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা। একটু নিচে স্ক্রল করার পর পরবর্তী বাটনে ক্লিক করব। এখানে এমন একটি ইন্টারফেস পাবেন। আপনার ID কার্ড খোলার সময় যে নাম্বারটি ব্যবহার করছিলেন সেই নাম্বারটি এখানে শো করবে। সো এই নাম্বারটিতে একটি কোড পাঠানো লাগবে। কোড পাঠানোর জন্য আমরা বার্তা পাঠান বাটনটিতে ক্লিক করলাম। এখন ওই নাম্বারটিতে একটি 6 সংখ্যার কোড গিয়েছে। সো কোডটা এখানে টাইপ করতে হবে। আমি কোডটি টাইপ করলাম। এখন বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। সো এখন আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে আমি আমার ফোন স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি। সো ফোন থেকে আমরা এখন গুগল প্লে স্টোরে চলে যাব, যে সার্চ করব NID ওয়ালেট। NID ওয়ালেট লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি আসবে। সো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথেই আপনাদের ফোনের ক্যামেরা ওপেন হবে। সো এভাবে স্ক্যান করে নেবেন QR কোডটি। এরপর সো নিচে স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করব। ক্লিক করে প্রথমে সোজাভাবে, তারপরে হালকা বামে, তারপর হালকা ডানে। এবার ওকে প্রেস করব। আমাদের কাজ এখানে হয়ে গেছে। সো ফোনের কাজটি করা হয়ে গেলে অটোমেটিকলি আপনারা এখানে এগিয়ে যান এই বাটনটা, এই অপশনটা চলে আসবে। এখন এখানে দেখুন আমার ফটো কিন্তু এখানে শো করতেছে না। আমার নাম শো করতেছে কিন্তু আমার ফটো শো করতেছে না। আপনার ফটো যদি না শো করে তাহলে কিন্তু হবে না। সো আপনাদের এমন সমস্যা নাও হতে পারে। যদি হয় তাহলে অন্য একটি ব্রাউজারে চেষ্টা করে দেখবেন।
সো আমি অন্য একটি ব্রাউজার ওপেন করে আসতেছি। দেখুন এই ব্রাউজারে কিন্তু আমার ছবিটি শো করছে। যখন দেখবেন আপনার নামের নিচে আপনার ছবিটি শো করছে, মনে করবেন আপনার এটা কমপ্লিট হয়েছে। আমি এগিয়ে যান বাটনে এবার ক্লিক করছি। এগিয়ে যান বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ওপরের দিকে যে প্রোফাইল নামে একটি বাটন আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখন দেখুন এখানে কিন্তু আপনাদের জুম করা অবস্থায় থাকতে পারে, আপনারা জুম আউট করে নেবেন যাতে সব কিছু দেখা যায়, পিতামাতার নাম সব কিছু যেন দেখা যায়। জুম আউট করার পর এখান থেকে আপনার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল সহ সম্পূর্ণ একটি স্ক্রিনশট নেবেন। আবারও বলতেছি, আপনার যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্ক যেটা আছে সেটা যেন দেখা যায়। স্ক্রিনশট নেওয়ার পর এটা সেভ করবেন। সো আমরা একটা ডকুমেন্ট কালেক্ট করলাম। সো আরেকটি ডকুমেন্ট কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে ম্যানুয়ালি। এখন আমাদের এনআইডি কার্ডের স্ক্যান কপি লাগবে। সো আমরা যেটা করব, আমাদের কাছে যে সাধারণ এনআইডি কার্ডটি কাগজে মোড়ানো লেমিনেটিং করা, সেই এনআইডি কার্ডটি নেব আমরা। নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন স্ক্যান কপি করে দিতে, ঠিক আছে? স্ক্যান কপিটা কেমন হবে আপনাদের দেখাই আমি। এই যে স্ক্যান কপিটা হবে এমন, প্রথমে থাকবে আপনার হচ্ছে ফ্রন্ট পার্ট আর তারপরে থাকবে ব্যাক পার্ট। এভাবে দুইটা সাজায়ে দোকানদারকে বলবেন যে এটা আপনার জিমেইলে পাঠিয়ে দিতে, ঠিক আছে? সো আমরা কিন্তু দুইটা ডকুমেন্ট কালেক্ট করে ফেলছি, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে প্রোফাইল স্ক্রিনশট আর একটা হচ্ছে স্ক্যান কপি। সো এই দুইটাই মূলত পায়োনিয়ার স্মার্ট এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য লাগবে। এখন কথা হলো এই দুইটা ডকুমেন্ট আপনি কীভাবে সাবমিট করবেন। সাবমিট করা একদমই ইজি। আপনারা যারা এই সমস্যায় পড়ছেন তারা সবাই জানেন কিভাবে সাবমিট করতে হয়, তো আমি বলে দিতেছি। সাবমিট করার জন্য এখানে দুইটা অপশন থাকে। প্রথমে একটা ফটো দেওয়া যায়, তারপরে আরেকটা ফটো দেওয়া যায়। সো আপনারা যেটা করবেন সেটা হলো প্রথম যেই অপশনটা আছে, প্রথম যেই ফটো দেওয়ার অপশনটা আছে সেই অপশনটিতে আপনারা ওয়েবসাইট থেকে যে স্ক্রিনশট নিলেন সেটা দিয়ে দিবেন ওইখানে। তারপরে অপশনে দিবেন এই স্ক্যান কপিটি দিয়ে সাবমিট করে দিবেন। সো এখন কথা হচ্ছে, যাদের কোনো সাবমিট করার অপশন নাই, কোনো রিকোয়ার্ড নাই, ঠিক আছে, সাবমিট করতে পারতেছেন না, তারা কি করবেন? তাদেরকে যেটা করতে হবে, কন্ট্যাক্ট আসে গিয়ে প্রতিনিয়ত তাদেরকে মেল করতে হবে। এমন না যে আপনি একটা মেল করে বসে আছেন, তাহলে কিন্তু তারা রেসপন্স করবে না। তারা অত সহজে রেসপন্স করে না, ঠিক আছে? প্রতিনিয়ত আপনাকে মেল করতেই হবে। এক পর্যায়ে এসে দেখবেন তারা আপনাকে রেসপন্স করছে। সো মেলে লিখবেন, আমি আবার আমার ডকুমেন্টগুলো সাবমিট করতে চাই, আমাকে যে কোনো একটি অপশন দেন, এরকমভাবে ভালোভাবে ওদের একটু বলবেন। তারপর তারা আপনাকে মেল করবে। তাদের মেলটি সুন্দর করে পড়ে দেখবেন। তারা যখন বলবে যে কোনো একটি বিশেষ কারণে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করছিলাম না, সো এখন আপনি লগ ইন করুন এবং ভেরিফাই করুন। সো যখন আপনাদের ডকুমেন্ট সাবমিট করার অপশনটা দিয়ে দিবে, তখন পায়োনিয়ার অ্যাকাউন্টের হোম পেজে যাবেন। হোম পেজের ওপরের দিকে দেখবেন সাবমিট করার অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা সাবমিট করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে যারা পায়োনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছে না। আর আপনাদের যদি এনআইডি ভেরিফিকেশন নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আর আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। তো দেখা হচ্ছে কোনো নতুন টিউটোরিয়াল ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।